1025 বঙ্গাব্দ লক্ষ্মীবাসা কালী মন্দির, মায়ের মন্দির। মায়ের চরণ দেখার বোধ হয় সুযোগ হবে না। এইটা সুন্দর একটা কীর্তনের জায়গা। এটা বটতলা নাকি না বেলতলা, বোধনতলা বোধ হয়। ও মা তো দর্শন দেবেনই মনে হচ্ছে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির, লক্ষ্মীবাসা। মা মা যে দেখা দেবে, এটা হচ্ছে মায়ের আশীর্বাদ। কত পুরনো ওই যে কড়ি কাঠের? 405 বছর। 405 বছর হয় না তোমার একটু? কত পুরানো আসন, কাঠেরই তো মনে হয়। ভিতরের মন্দিরটা, এই মন্দিরটা অনেক পুরনো। এই অংশটুকু, বাইরে যেটুকু দেখলাম সেটা এক্সটেনশন। এটা আনুমানিক 1000 নাকি? এটা হচ্ছে আসন একটা। ওই যে শিবলিঙ্গম, যেখানে কালী মন্দির থাকে সেখানে একটা শিব মন্দিরও থাকে। আমার মা এখানে আমাকে নিয়ে এসেছিলেন। অনেক আগে। এই যে এখানে বলি দেওয়া হতো, এখনো কি বলি দেওয়া হয় মনে হয়, যেহেতু আমার নামে যখন একটা মানসিক করেছিল আমার মা, সেটা পূরণ হওয়ার পরে এখানে বলি দিতে এসেছিলেন আমাকে নিয়ে। হ্যাঁ, এখানে বলি দেয়। আমার মা আমাকে নিয়ে এসেছিলেন এখানে একটা বলি দেয় এখানে পাঠা। তারপরে গাছ,
কালী মন্দির মনে হয় এই যে বিরাট এরিয়া, পুকুর, এখানে স্নান করে মানুষ। এই যে এখানে স্নান করে হনুমানের ছবি তুলছে তোমার জীবনে গেটের এখানে। এখানে বোধহয় একটা স্কুল, কি এটা? এপাশে একটা এই যে ফুলে ফুলে ভরা জায়গা, দুর্গা মন্দির। তুমি দেখো 1025 সালে প্রতিষ্ঠিত, তখন 405 বছর। হ্যাঁ? 405 1025 বঙ্গাব্দের, তার মানে প্রায় 400 বছর না? 405 বছর। 405 বছর। এটা লক্ষ্মীবাসা মায়ের মন্দির নামে পরিচিত। ঠিক আছে। মন্দিরটি বেশ পুরনো, এত পুরনো মন্দির আমরা দেখিনি কখনো। অনেক পুরনো মন্দির, আসলেই তাই। হুম, ছবি তুলছি, এটা দেখা মানে তাছাড়া উপরে উঠে গেছে ওই যে জায়গাটা, এই যেখানে এটা তো নবগঙ্গা। নবগঙ্গা নদী দেখায়, নবগঙ্গা নদী। ওই যে 30 বছর আগে স্নান করেছিলাম, সেই জল এখন এখানে পৌঁছেছে। এখানে পড়ে গেছিল ঠাকুরে, এখানে স্নান করে গেছিল। দেখছো? হ্যাঁ, 30 বছর আগে স্নান করে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি চিত্রার পাশেই। হ্যাঁ, চিত্রার এটাকে নবগঙ্গাই বলে। চিত্রা এর উপরে, নড়াইলের ওদিকটাতে চিত্রা, নবগঙ্গাই চিত্ররূপে নড়াল দিয়ে চলে গেছে। নদীর উপরটা কি? এটা ওটা মন্দিরের মতো, ওটা কি? জয়পুরের মহাশ্মশান না? মায়ের মন্দির রেখে বের হয়ে যাচ্ছে।